বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো কাল আমাদের বাড়ি মা বিপদনাশিনীর পুজো হলো। তো তারই কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে পুজোর আগের দিন। আমরা মোটামুটি আগের দিনই সব কিছু রেডি করে রাখি, কারণ পুজোর দিন অতটা সময় হয় না, সকাল থেকেই পুজো শুরু হয়ে যায়। তো এটা হচ্ছে পরের দিন, যেদিন পুজো ছিল। ভোর 4:30টার সময় উঠে পড়েছি। এখন যাচ্ছিলাম মন্দিরে। এখন সব রেডি করা হচ্ছে। এখানে আমার যা পঞ্চপ্রদীপ রেডি করছে, মোটামুটি সব রেডি হয়ে গেছে। উঠেছিলাম হচ্ছে 4:30টার সময়। এখন ভোর হয়ে গেছে। রৌদ্র ভোর কি সকালই হয়ে গেছে, রৌদ্র উঠে গেছে। এখানে ভোগে রেডি হয়ে গেছে সব কিছু। আর এখানে আমি আর পুচু সোনা খেলা করছিলাম। পুচু তো সেই আনন্দ আজকে। আর এখানে ঢাকি চলে আসছে। ঢাক যখন বাজে তখনই পুজো পুজো একটা মনে হয় বাড়িতে। ঢাক না বাজলে কিন্তু পুজোর ফিলটা আসে না। আর এখানে আমিও রেডি হয়ে নিয়েছি। আর এখানে আমাদের ব্রাহ্মণ মশাইও চলে এসেছে। ও ঠাকুরের সুতো যেগুলো হাতে বাঁধা হবে ওগুলো রেডি করছে। আর আমার মেয়ে ওকে নানান কোশ্চেন করছে। আর আমি এখানে ঘট বসাচ্ছিলাম, দরজার সামনে যে দুটো ঘট বসানো হয় সেটাই করছিলাম আমি। তো এখন ওই 9টার মতো বাজে আর কি। ভিডিও করে দেওয়ার লোক ছিল না, সামনের মোবাইলটা রেখে ভিডিওটা করছি। আর এখন আমরা যাচ্ছিলাম গঙ্গার থেকে জল আনতে। আমাদের যে নদী আছে বাড়ির কাছেই, সেখান থেকে আমরা জল আনতে যাচ্ছিলাম। আমাদের প্রতি বছরই নদীর থেকে জল এনেই পুজো করা হয়। নদীতে স্নান করে এই ঘটটা ভরে আনবো। তো প্রতি বছর যেভাবেই করা হয় এভাবেই করছিলাম আমরা। তো এই তো এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন ওই 10টার মতো বাজে। এখন এখানে কিছু নিয়ম আছে সেগুলো করছিলাম। এগুলো করে এখন আমরা বেরিয়ে পড়ব। এখানে এখন আমি আছি, আমার কাকি শাশুড়ি, আমার যা, আরও আমার মা আছে, আরও কয়েকজন আছে আশেপাশে। তো আমরা সবাই মিলে এখন যাব জল আনতে। বেশ আনন্দ হচ্ছিল, যেহেতু আগামী বছর আমাদের বাড়িতে পুজো হয়নি। প্রায় 1.5 বছর পর পুজো হচ্ছে। তো সবারই একটা মনের মধ্যে একটা আনন্দ ভাব আছে। তো এই যে এখানে তুলসী তলায় যে নিয়মটা ছিল সেটাও আমি করে ফেললাম। এখন আমরা বেরিয়ে পড়ব। এখন আমরা জল আনতে বেরিয়ে পড়ব সবাই মিলে। আর আমার মেয়ে ভীষণ জ্বালাচ্ছিল, ও কি করবে বুঝতে পারছিল না। তো এই তো আমরা চললাম সবাই। প্রচণ্ড রৌদ্র ছিল, খালি পা। এই তো এখন চলে এসেছি আমরা নদীর ঘাটে। এখন আমি এখানে স্নান করব। স্নান করার পরে তারপরে যে কলসিটা নিয়ে গেছিলাম ওটা ভরে নিয়ে আসব। তো আমি তো একটু ভয় পাচ্ছিলাম, নদীর ঘাটটা খুব পিছলা ছিল। আর অনেক দিন পরে নদীতে নামলাম এরকম। অনেক জল ছিল নদীতে। আর এই সময়টা তো নদী একদম ভরা থাকে। সেই পিছলা ছিল, সাংঘাতিক পিছলা ছিল। আর একা একা একটু ভয়ও করছিল। আর হাসির কথা, আমি ডুবি দিতে পারছিলাম না। একটু বেশি দূরে যেতে ভয়ও লাগছিল। আর সামনে তো ডুবি দিতে পারছিলাম না, কি করব বুঝতে পারছিলাম না। সবাই বলছে ডুব দে ডুব দে, আর আমার তো এদিকে ভয়ে আমি শেষ। তো এরকম করেই আমি স্নানটা করেছি। এখন সবাই আমাকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে। এইভাবে শাড়িটা ঠিক করে নে, তাহলে হাঁটতে সুবিধা হবে। তারপর যে জলটা আনা হলো ওটা দিয়ে আসনটা ধোয়ানো হলো। তারপর এখানে সবাই মিলে একটু গল্প করছিলাম আমরা সবাই মিলে, ঘর ভর্তি পুরো লোকজন।
এখানে পুরি করা হবে, সেজন্য এই মাসি মানে পুরি লেচিগুলো করে নিচ্ছিল। আর এখানে ভোগ রাধা কমপ্লিট, মানে পুজো হয়ে গেলে তারপরে ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে, তাই ওখানে সব সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছিল। আর এখানে 13 প্রদীপ জানানো হচ্ছে। এই পুজোতে তো সবই 13 দিতে হয়। এখানে ব্রাহ্মণ মশাই 13 ফুল ঠাকুরকে দিচ্ছে এখন। আর মায়ের মুখটা দেখো কি জল জল করছে একদম। আর রাত্রে যে লোকজন খাবে সেই জন্য এখানে পনির কাটা হচ্ছিল, এই মাসেই কাটছিল পনিরগুলো। আর এখানে আর এখানে দেখো কি অসাধারণ লাগছে না দেখতে, দেখে দু চোখ ভরে যাচ্ছে। আবার এই দিনটা আবার 1 বছর পরে আসবে, আমরা সবাই অপেক্ষায় থাকবো এই দিনটার। ঠাকুরের ভোগ আরতি হচ্ছিল এখন, তাই আমরা সবাই বাইরে কাঁস ঘন্টা শঙ্খ সব বাজাচ্ছিলাম। তো আমার ভিডিও করে দেওয়ার লোক নেই, তাই আমি সামনে মোবাইলটা রেখে একটু ভিডিও করছিলাম। এখন একটু ঘন্টা বাজাচ্ছি। তো পুজো প্রায় শেষের দিকে এখন সবাই এই যে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল। সুন্দর হতে হতে ফট করে আবার সেই বৃষ্টি ঝড় নেমে আসলো। পুজো শেষ হতে হতে প্রায় 4:30 বেজে গেছিলো। এখন সবাই প্রসাদ খেতে এসেছে। আমার মেয়ের বান্ধবী খেলছিল। আর এইভাবে আমি একটু রেডি হয়েছিলাম, শরীর একদম টানছিল না। আর এখানে দেখো আমার মেয়েকে এই দাদাটার সাথে খেলছে। তো এখানে এখন সবাই প্রসাদ খাচ্ছিল। তো এই বছর পুজোটা বেশ ভালোভাবেই কাটলো।
খুব দারুণ কেটেছে, ঝড় বৃষ্টিও হয়েছে, তারপরে আবার রৌদ্রও উঠে গেছে, খুব দারুণ কেটেছে। তো মা বিপদনাশিনী সবাইকে এইভাবে ভালো রাখুক, আমরা যেন প্রতি বছর এইভাবেই মায়ের পুজো করতে পারি। তো টাটা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো বলবে।